আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বড়া। আর এই বড়াটি হচ্ছে ময়দার মিষ্টি লাল বড়া। আর এই বড়াটি আমি কিভাবে বানিয়েছি আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতে যে কত মুচমুচে এবং খেতে কত দারুণ হয়েছে সেটা আমি খেয়েছি, আমি জানি। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপকরণগুলো: চিনি, লবণ, কালো জিরে, বেকিং পাউডার, তার সাথে ময়দা 1 কাপ নিয়েছি, পানি নিয়েছি 1 গ্লাস, কিন্তু অতগুলো পানি লাগবে না, এখানকার 4 ভাগের 1 ভাগ পানি আমার এখানে লেগেছে। তারপর এগুলো উপকরণ আমি সবগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে ভালো করে মাখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায় সেজন্য আমি মাখাচ্ছি। আর এই বড়াটা আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন, এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করবে। এই যে এখন এখানে পানি দেওয়া হচ্ছে, আমার মা এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মথানো হচ্ছে। এখন ভালো করে মাখামাখি করা হচ্ছে। এই যে আবার একটু পানি দেওয়া হলো, পানি দিয়ে আবার মাখামাখি করা হচ্ছে। মাখামাখি করতে হবে। এটা ভালো করে ডো তৈরি করতে গেলে ভালোভাবে মাখতে হবে। এটা 5-6 মিনিটের মতো মাখাতে হবে। এই যে মাখানো হচ্ছে। আর এটি বাসায় অল্প উপকরণ দিয়েই বাড়িতে একটি মজাদার নাস্তা তৈরি করা যায়। বিকেলেও খাওয়া যায়, সকালেও খাওয়া যায়, যার যেটা ইচ্ছা। এটা বিকেলের নাস্তা হিসেবে অনেক পারফেক্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কালার দিলাম, কালার ফুড ইউজ করলাম। আপনারাও স্কিপ করতে পারেন বা দিতে পারেন। আমার হচ্ছে কালারটা দেওয়ার কারণ আমি একটু কালারফুল বড়া খেতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটু কালারটা অ্যাড করেছি। আপনারা এটা স্কিপ করতেও পারেন। এই যে আমার মা দিয়ে মাখামাখি করতেছে, সুন্দর এই যে করলো। এইরকম একটা পাতলা ডো করতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টাও রাখতে পারেন, 30 মিনিটও রাখতে পারেন। আমি এটাকে 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিট পর এই ঢাকনা খুলে দেখেন আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করছি। এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইরকম ডোটা রাখতে হবে। তারপর চুলার উপরে কড়াই বসিয়ে দেওয়া হলো। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতে হবে, সয়াবিন তেল। এই যে তেল দেওয়া হয়েছে, এখন তেল গরম হতে হবে। গরম পর্যন্ত আমরা অপেক্ষা করছি। গরম হয়েছে, তারপর এখানে বড়ার মতো করে একটার পর দেওয়া হচ্ছে। এখন সবগুলো ভালোভাবে দিচ্ছে। এই যে দেওয়া হচ্ছে। তারপরে এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। নিচের এক সাইডে যখন হালকা লাল হবে তখন উল্টিয়ে দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলতেছে একটু। এটাকে ভালোভাবে লাল করে নিতে হবে। আর এটা যখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করা হবে, শেষের দিকে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরের যে এই যে গোলাপি কালার এটা থাকবে, খুব সুন্দর গোলাপি লাল কালার একটা। আর ওটা দেখতেই আমার খুব ভালো লাগে এবং খেতে খুবই মজাদার হয়েছে। যেহেতু এখানে কালো জিরা অ্যাড করে দেওয়া হয়েছে, কালো জিরা অ্যাড করে দেওয়ার কারণে এটি খেতে অনেক টেস্টি হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি ভেজে নিচ্ছি, লাল লাল হলে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা এই মিডিয়াম আঁচে করতে হবে, যদি বেশি জাল দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।